আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটি পার্ট, জ্যাকোবিয়ান এজ, মূলত জ্যাকোবিয়ান ড্রামা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যাকোবিয়ান ড্রামা। এই জ্যাকোবিয়ান এজ ছিল দীর্ঘ 22 বছরের সময়কাল, 1603 থেকে 1625 সাল পর্যন্ত। তাহলে আমরা পেয়ে গেলাম জ্যাকোবিয়ান ড্রামা আলোচনা করতে গিয়ে জ্যাকোবিয়ান এজ সম্পর্কে আমাদের খানিকটা জেনে নেওয়া ভালো। সেজন্য বলা হয় জ্যাকোবিয়ান এজ বা জ্যাকোবিয়ান পিরিয়ড দীর্ঘ 22 বছরের সময়কাল ছিল, 1603 থেকে 1625। অর্থাৎ কিনা এলিজাবেথান এজ এবং ক্যারোলাইন এজের মাঝখানে যে সময়কাল তা ছিল জ্যাকোবিয়ান এজ। অর্থাৎ এলিজাবেথান এজের পরে জ্যাকোবিয়ান এজ শুরু হয়। এলিজাবেথ ফার্স্ট তার মৃত্যুর পর আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের শাসক কিং জেমসকে ইংল্যান্ডে নিয়ে আসা হয়। এই জেমস ফার্স্ট ক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের দায়িত্বভার গ্রহণ করেন। কিং জেমস তার নাম অনুসারে হয় জ্যাকোবিয়ান এজ। সেখান থেকেই এই জেমসের নাম অনুসারে সাহিত্যক্ষেত্রে জ্যাকোবিয়ান এজ শুরু হলো। আর তারই সময়কাল ছিল 1603 থেকে 1625, 22 বছর। The word Jacobean is derived from Jacobus, the Latin version James. তাহলে জেমস শব্দ থেকেই জ্যাকোবিয়ান, আর এই জ্যাকোবিয়ান এসেছিল জ্যাকোবাস থেকে। অর্থাৎ বলা যেতে পারে পরিষ্কারভাবে কিং জেমসের নাম অনুসারেই জ্যাকোবিয়ান এজ। আমরা এখন আলোচনা করব ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ দিস এজ। কিভাবে জ্যাকোবিয়ান এজ শুরু হলো তার একটা ইতিহাস তো রয়েছে। আমরা ইতিহাসের বিষয়টায় বেশি যাব না, কারণ আমাদের আলোচনার বিষয় হলো জ্যাকোবিয়ান ড্রামা। আমরা জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে আলোচনা করছি। তাহলে ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অফ দিস এজ, এই সময়ে কলোনিয়াল টেরিটরিজ প্রসারিত হয়েছিল, যেটা ইংরেজদের স্বভাব ছিল যে তাদের সাম্রাজ্য বড় করতে হবে, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়
কলোনি তৈরি করতে হবে, সেই প্রভাবটা সেখানে ছিল। আর একটা ইম্পর্টেন্ট দিক হলো স্কটল্যান্ড ওয়াজ ব্রট আন্ডার দ্য রুল অফ দ্য কিং অফ ইংল্যান্ড। অর্থাৎ স্কটল্যান্ড থেকে যখন জেমস ইংল্যান্ডে চলে আসেন, এবার এই ইংল্যান্ড থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই তিনটি স্টেটকেই শাসন করতে শুরু করে দেয় জেমস কিং। এবার আমরা দেখব মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার মেজর ওয়ার্কস, অর্থাৎ সাহিত্য বিষয়ে তখন কি কি হয়েছিল। শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, যিনি এলিজাবেথান এজে শুরু করেছিলেন তার লেখালেখি, তিনি জ্যাকোবিয়ান এজে 12টি নাটক লিখেছেন। এলিজাবেথান এজে লেখালেখি শুরু করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু এলিজাবেথান এজের শেষে যখন জ্যাকোবিয়ান এজ শুরু হয়, এই জ্যাকোবিয়ান এজে এসে তিনি 12টি নাটক লিখেছিলেন। কিন্তু শেক্সপিয়ারকে কিন্তু জ্যাকোবিয়ান এজের বলা যাবে না। যদি পার্টিকুলারলি আমরা শেক্সপিয়ারকে চিন্তা করি তাহলে বলতে হবে তিনি ছিলেন এলিজাবেথান এজের। তাহলে আমাদের প্রশ্ন জ্যাকোবিয়ান ড্রামা নিয়ে। তাহলে শেক্সপিয়ার কি কি ড্রামা লিখেছিলেন? ওথেলো লিখেছিলেন 1604, ম্যাকবেথ লিখেছিলেন 1605-এ, কিং লিয়ারও লিখেছিলেন 1605-এ। এইভাবে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখলেন 1606-এ, এবং দ্য উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট, টিমন অফ এথেন্স, এই সমস্ত লেখালেখি, অর্থাৎ তিনি 12টি নাটক লেখেন। এই 12টি নাটক কিন্তু, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের এই 12টি নাটক কিন্তু জ্যাকোবিয়ান ড্রামার মধ্যেই পড়বে। তারপরে যার নাম এই জ্যাকোবিয়ান পিরিয়ডে, তার নাম হলো বেন জনসন। বেন জনসন হ্যাড স্টার্টেড ইন দ্য এলিজাবেথান পিরিয়ড। তিনিও এলিজাবেথান পিরিয়ডে লেখালেখি শুরু করেছিলেন, কিন্তু দেখা গেল তিনি এই জ্যাকোবিয়ান পিরিয়ডে এসেও কিছু ফেমাস প্লেস, বিখ্যাত নাটক লিখলেন। তার মধ্যে ভলপোনে 1605-এ লিখলেন। তারপর তিনি সাইলেন্ট ওমেন লিখলেন, দ্য অ্যালকেমিস্ট লিখলেন 1610-এ। অর্থাৎ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের পর এই জ্যাকোবিয়ান পিরিয়ডে যিনি ড্রামা বা নাটক লিখেছিলেন তিনি হলেন বেন জনসন। এরপর যে নাম আমরা পাবো এই পিরিয়ডে, ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন জ্যাকোবিয়ান পিরিয়ডে লিখেছেন। তার বিশেষ লেখা অ্যাডভান্সমেন্ট অব লার্নিং 1605-এ লিখেছিলেন তিনি, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। তাছাড়াও তিনি লিখলেন নভিয়াম অর্গাম 1620-তে। যাই হোক, এই উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, ফ্রান্সিস বেকন, তারপরে যে নামটা আমরা পাবো এই জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে, তার নাম হলো জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার লিখলেন দ্য হোয়াইট ডেভিল 1612-তে। দ্য ডাচেস অফ মালফি লিখলেন
1614-তে। যাই হোক, আমরা পেয়ে যাব জন ওয়েবস্টারের পর ক্যারিয়াল টার্নার্স। তিনি লিখলেন দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডি, তিনি লিখলেন দ্য অ্যাথেইস্ট ট্র্যাজেডি। এরপর আমরা যার নাম পাব তিনি হলেন আমাদের জন ডান, মেটাফিজিক্যাল পোয়েট, লাভ পোয়েট। জন ডান এই জ্যাকোবিয়ান পিরিয়ডে লিখেছেন, যিনি বলেছিলেন প্রেম হলো বসন্তের আগুন, প্রেম হলো বসন্তের আগুন, শীতেও যার উত্তাপ এতটুকু কমে না। যাই হোক, জন ডান, ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েটস, তিনিও লিখেছেন এই জ্যাকোবিয়ান পিরিয়ডে। তিনি তার কাব্যগ্রন্থ লিখেছিলেন একটি, সেটা হলো ক্যানোনাইজেশন, জন ডান লিখেছেন। তাছাড়া তার কবিতায় দ্য গুড মরো, দ্য সানরাইজিং ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। এই জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে একটা জেনারেল ফিচার ছিল, একটা বৈশিষ্ট্য ছিল কি, এই জ্যাকোবিয়ান ড্রামা হতো সিটি লাইফ নিয়ে লেখা, সিটি লাইফ। তাহলে জ্যাকোবিয়ান ড্রামার জেনারেল ভিশনের মধ্যে নম্বর 1 হবে সিটি লাইফ, নম্বর 2 পলিটিক্যাল থিম, নম্বর 3 করাপ্টেড সোসাইটি অ্যান্ড ডেকাডেন্ট সোসাইটি। তাহলে আমরা জ্যাকোবিয়ান ড্রামার জেনারেল ফিচারের মধ্যে পাব সিটি লাইফ, পলিটিক্যাল থিম, করাপ্টেড সোসাইটি, ডেকাডেন্ট সোসাইটি। এই জ্যাকোবিয়ান পিরিয়ডে, এই যুগে কিছু রিভেঞ্জ ট্র্যাজেডি লেখা হয়েছিল। যদিও হ্যামলেট 1601-এ শুরু করা হয়, কিন্তু তার প্রভাবটা পড়েছিল কিন্তু এই জ্যাকোবিয়ান পিরিয়ডে। তাহলে রিভেঞ্জ ট্র্যাজেডি লিখলেন হ্যামলেট, লিখলেন উইলিয়াম শেক্সপিয়ার। এবার ওয়েস্টার লিখলেন দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি, এগুলো সব রিভেঞ্জ ট্র্যাজেডি। আর মিডলটন অ্যান্ড রাউলে টুগেদার রাইট, দুইজনে মিলে লিখেছিলেন চ্যালেঞ্জিং। মিডলটন এবং রাউলে এই জ্যাকোবিয়ান পিরিয়ডের তারা দুজনে লিখলেন দ্য চ্যালেঞ্জিং। আর এই মিডলটন একা যে নাটক লিখলেন তার নাম হলো ওমেন বিয়ার ওমেন। আর একজন রাইটার ছিলেন, তার নাম হলো জন ফোর্ড। জন ফোর্ড তার নাটক লিখলেন ইটস পিটি শি ইজ এ হোর, ইটস পিটি শি ইজ এ হোর। এই পিরিয়ডে, অর্থাৎ জ্যাকোবিয়ান ড্রামার এই পিরিয়ডে কিছু সিটি কমেডি লেখা হয়েছিল, যেমন দ্য নাইট অব দ্য বার্নিং পেস্টেল। কে লিখেছিলেন? বিমন্ডস। বিমন্ড লিখলেন নাটক দ্য নাইট অব দ্য বার্নিং পেস্টেল। বেন জনসন লিখেছিলেন বার্থোলিমিউ, বার্থোলিমিউ ফেয়ার। আর মিডলটন আরেকটি নাটক লিখেছিলেন এ চেস্ট মেড ইন চিপসাইড। কি লিখলেন মিডলটন? এ চেস্ট মেড ইন চিপসাইড। এবার আসা যাক ট্র্যাজি কমেডির বিষয়ে। শেক্সপিয়ারের যে রোমান্সেসগুলো ছিল, রোমান্সগুলো, সেগুলো ট্র্যাজি কমেডির মধ্যেই পড়ে। তাছাড়া
আরেকজন রাইটার আমরা পেয়েছি, তিনি হলেন ফ্লেটচার। এই ফ্লেটচার কিন্তু লিখেছিলেন দ্য ফেইথফুল শেপার্ডেস। শেক্সপিয়ারের পর ট্র্যাজিকমেডি লিখেছিলেন ফ্লেটচার, তিনি লিখেছিলেন দ্য ফেইথফুল শেপার্ডেস। আর বিমন্ড অ্যান্ড ফ্লেটচার দুইজনে মিলে লিখেছিলেন ফিলেস্টাস। যাই হোক, এখানে কিছু মাস্ক লেখা লিখেছিলেন, একটা পার্ট রয়েছে, বেন জনসন, মিল্টন, জন লিলি এরা লিখেছিলেন। তাহলে মেজর রাইটার্স আরও দুই একজনের নাম আমরা জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে পেয়ে যাব। একজন হলেন জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান লিখেছিলেন দ্য ব্লাইন্ড বেগার অফ আলেকজান্দ্রিয়া। জর্জ চ্যাপম্যান লিখলেন দ্য ব্লাইন্ড বেগার অফ আলেকজান্দ্রিয়া। আরেকজন বিশেষ রাইটার ছিল, তার নাম টমাস হেউড। এই টমাস হেউড 220টা নাটক লিখেছিলেন। তার বিশেষ লেখা ছিল এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেস। তাহলে বিশেষ একটি নাম টমাস হেউড, তিনি লিখলেন নাটক এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেস। আরও একজন বিশেষ ব্যক্তি ছিলেন তখন, টমাস ডেকার। এই টমাস ডেকার লিখেছিলেন দ্য ওল্ড ফরচুনেটস, আর লিখেছিলেন দি শো মেকার্স হলিডে। তাহলে আমরা বিশেষ নাম পেলাম টমাস ডেকার, তিনি লিখেছেন দ্য ওল্ড ফরচুনেটস আর দ্য শো মেকার্স হলিডেজ। এখানে যে ট্র্যাজেডি ছিল, অর্থাৎ এই জ্যাকোবিয়ান পিরিয়ডে কিছু ট্র্যাজেডি লেখা হয়েছিল, সেগুলো ছিল লাস্ট ডমিনিয়ন, দ্য ভার্জিন মাট্রিয়ার, দ্য উইচ অফ এডামটন। এই ট্র্যাজেডিগুলো লেখা হয়েছিল। আর একজনের শেষ নাম আমরা পেয়ে যাব এই জ্যাকোবিয়ান ড্রামার, এদের মধ্যেই পড়বে, তার নাম হলো জন মার্স্টন। এই জন মার্স্টন লিখেছিলেন জ্যাকস ড্রামস এন্টারটেইনমেন্ট। জন মার্স্টন, তার বিশেষ লেখা জ্যাক ড্রামস এন্টারটেইনমেন্ট। আর লিখেছিলেন মেলকোটেন্ট, এই লিখেছিলেন জন মার্স্টন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয় জ্যাকোবিয়ান ড্রামা। আবার আর একটু বলছি, বলছি যে জ্যাকোবিয়ান এজ শুরু হয়েছিল 22 বছরের জন্য সময়কালে 1603 থেকে 1625। এলিজাবেথান এজের পরে শুরু হয়েছিল জ্যাকোবিয়ান এজ। পেয়ে গেলাম। আরেকটি মূল বিষয় যে এই ইংল্যান্ডে এলিজাবেথ ফার্স্টের মৃত্যুর পর আয়ারল্যান্ডের শাসক কিং জেমস তাকে নিয়ে আসা হলো ইংল্যান্ডে। আর ইংল্যান্ডে আসার পর তার বুদ্ধি কৌশলের দ্বারা তিনি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের দায়িত্বভার গ্রহণ করেন। এই কিং জেমসের নাম অনুসারেই কিন্তু হয়ে গেল জ্যাকোবিয়ান এজ। আর এই জ্যাকোবিয়ান এজ কথাটা কোথা থেকে এসেছে? জ্যাকোবিয়ান কথাটা আসছে জ্যাকোবাস থেকে, অর্থাৎ জেমস থেকে, ল্যাটিন অর্থ অনুযায়ী। আর তখন স্বাভাবিকভাবেই আমরা যাকে মেজর রাইটার্সদের মধ্যে পেয়ে গেলাম উইলিয়াম শেক্সপিয়ারকে, যিনি মূলত এলিজাবেথান এজের
কিন্তু জ্যাকোবিয়ান এজে এসে 12টি নাটক তিনি লিখেছিলেন। অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যান্টনি ক্লিওপেট্রা, দ্য উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট, টিমন অফ এথেন্স, এই সমস্ত লেখাগুলো তিনি লিখলেন। তারপরে আসলেন স্বাভাবিকভাবেই বেন জনসন, যিনি লিখলেন ভলপুনে, যিনি লিখলেন দ্য অ্যালকেমিস্ট, বিশেষ লেখা। তারপরে আসছেন যিনি ফ্রান্সিস ব্যাকন। তারপরে বিশেষ লেখক আসছেন, তিনি হলেন জন ওয়েস্টার, তার দুটি বিশেষ লেখা নিয়ে, দ্য হোয়াইট ডেভিল অ্যান্ড দ্য ডাচেস অফ মালফি। তারপরে চলে আসলেন জন ডান, ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েটস। তিনি যে কাব্যগ্রন্থ লিখলেন এই যুগে, তার নাম ছিল ক্যানোনাইজেশন। তাছাড়া কবিতা তো তিনি লিখেছেন ইত্যাদি। আরেকটা বিষয় পাওয়া গেল যে জ্যাকোবিয়ান ড্রামা যে জেনারেল ফিচার ছিল, সিটি লাইফ নিয়ে লেখা হতো, শহরে লাইফ নিয়ে লেখা হতো, পলিটিক্যাল থিমের উপর লেখা হতো, করাপ্টেড সোসাইটির উপর লেখা হতো, ডেকাডেন্ট সোসাইটির উপর লেখা হতো। সেই সময় কিছু রিভেঞ্জ ট্র্যাজেডি এসেছিল লেখালেখির মধ্যে। হ্যামলেট এসেছিল, ওয়েস্টারের দ্য হোয়াইট ডেভিলস এসেছিল, দ্য ডাচেস অফ মালফি এসেছিল, মিডলটন এবং রাউলে দুজনে মিলে লিখেছিলেন দ্য চ্যালেঞ্জিং, সেটা এসেছিল। তাছাড়া মিডলটনের নিজের একা লেখা ছিল ওমেন বিয়ার ওমেন। আরেকজন লেখক ছিল বিশেষ, জন ফোর্ড। জন ফোর্ড লিখছিলেন ইটস পিটি শি ইজ এ হোর। এখানে সিটি কমেডিও কিছু লেখা হয়েছিল, লিখেছিলেন বেমন্ট। বেমন্ট লিখেছিলেন দ্য নাইট অফ দ্য বার্নিং পেস্টেল। বেন জনসন লিখেছিলেন তার বার্থোলেমিউ। আর মিডলটন নিজে লিখেছিলেন এ চেস্ট মেড ইন শিপসাইড। যাই হোক, ট্র্যাজি কমেডি যেগুলো লেখা হয়েছিল, সেখানে শেক্সপিয়ারের যে রোমান্সেসগুলো ছিল সেগুলো তো ছিলই। তাছাড়াও বিশেষ একজন লেখক ফ্লেচার, তিনি লিখলেন দ্য ফেইথফুল শেপার্ডেস। আর বেমন্ট অ্যান্ড ফ্লেচার দুজনে মিলে লিখলেন ফিলেস্টার্স। যাই হোক, এইভাবেই আমাদের এই জ্যাকোবিয়ান ড্রামায় বিশেষ বিশেষ লেখকরা তাদের মেজর লেখা রেখে গেছেন। আর দু একটি নাম আমরা পেয়ে যাই। একজন হলো জর্জ চ্যাপম্যান, তিনি ভালো নাটক লিখেছিলেন, দ্য ব্লাইন্ড বেগার অফ আলেকজান্দ্রিয়া। তাছাড়া আরেকটা বিশেষ নাম টমাস হেউড, তিনি 220 নাটক লিখেছিলেন। বিশেষ নাটক এ ওমেন কিল্ড উইথ কাইন্ডনেস। আরেকজন বিশেষ লেখক টমাস ডেকার, তিনি বিশেষ লেখা লিখেছিলেন দ্য ওল্ড ফরচুনেটস অ্যান্ড দ্য শোমেকার্স হলিডে। আর আমরা শেষ যাকে পাই জন মার্স্টন, তার বিশেষ লেখা জ্যাক ড্রামস এন্টারটেইনমেন্ট। এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয়, দ্য জ্যাকোবিয়ান ড্রামা ইন দ্য জ্যাকোবিয়ান এজ। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।